বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আবার চালু হওয়ায় এক প্রকার বলা যায় সম্ভাবনার দুয়ার খুলে গেছে যারা ইউরোপে যেতে চান তাদের জন্য। যেসব শিক্ষার্থী ইউরোপের কম পরিচিত দেশে পড়তে যেতে চান তাদের জন্য অবশ্য ভারতের ভিসা খুলে দেওয়ার খবরটি আশীর্বাদের মতোই। তাছাড়া যেসব দক্ষ কর্মী ওয়ার্ক ভিসায় ইউরোপের নানান দেশে ভিসা আবেদন করে দ্রুত যেতে চান তাদের জন্য এটি সুখবরই বটে। যেসব ইউরোপীয় দেশের বাংলাদেশে কোনো দূতাবাস নেই বা থাকলেও ভিসার জন্য সময় ধরে ভিসার সাক্ষাৎকারের তারিখ পাওয়া কঠিন, সেসব ক্ষেত্রে ভারতের নয়াদিল্লি থেকে আবেদন ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ অনেকের জন্যই কার্যকর বিকল্প হতে পারে। এখন প্রশ্ন, ইউরোপের কোন কোন দেশের ভিসা ইন্টারভিউয়ের জন্য ভারতের নয়াদিল্লি যাওয়া গুরুত্বপূর্ণ? ইমিগ্রেশন পরামর্শদাতাদের মতে ইউরোপের কয়েকটি দেশের ক্ষেত্রে নয়াদিল্লি বাংলাদেশি আবেদনকারীর জন্য আঞ্চলিক ভিসা হাব হিসাবে কাজ করে। এর মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, পর্তুগাল, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, মাল্টার মতো কিছু দেশ। ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়ায় বায়োমেট্রিক সাক্ষাৎকার বা মূল নথিপত্র যাচাইয়ের জন্য আবেদনকারীকে নির্দিষ্ট ভিসা প্রসেসিং সেন্টার বা দূতাবাসে সরাসরি উপস্থিত হতে হয়। বাংলাদেশের আবেদনকারীরা আগে ভারতের ট্রানজিট সুবিধা ব্যবহার করে এসব প্রক্রিয়া সম্পন্ন করতেন। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য একেবারে সীমিত হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাংলাদেশিদের জন্য অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছিল। ভারতের বদলে পূর্ব এশিয়ার দেশে গিয়ে ভিসার আবেদন করতে হয়েছে বাংলাদেশিদের। এখন সেই জটিলতা অনেকটাই কমতে পারে। অনেক সময় ইউরোপের অনেকগুলো দেশের বাংলাদেশে দূতাবাস না থাকলে বা সাময়িকভাবে সেবা সীমিত থাকলে আবেদনকারীকে দিল্লি বা কলকাতা কিংবা অন্য কোনো আঞ্চলিক মিশনে পাঠানো হয়। তবে ভিসা আবেদনের আগে ইউরোপের সেই সব দেশের দূতাবাসের সর্বশেষ নির্দেশনা যাচাই করা জরুরি। এবার আসি শিক্ষার্থীদের জন্য কি কি সুবিধা পাওয়া যেতে পারে। প্রতি বছর হাজারো বাংলাদেশি শিক্ষার্থী ইতালি, পর্তুগাল, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া বা অন্য ইউরোপীয় দেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করেন। অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করলেও ভিসা সাক্ষাৎকার বা বায়োমেট্রিক জটিলতার কারণে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ক্লাস শুরু করতে পারেন না। ভারতের ভিসা এখন সহজলভ্য হলে শিক্ষার্থীরা প্রয়োজনে দিল্লিতে গিয়ে দ্রুত সাক্ষাৎকার, অতিরিক্ত নথি জমা কিংবা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এতে সেশন মিস হবার ঝুঁকি কমবে। কর্মীদের জন্য সুযোগ বাড়তে পারে। ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা দিনকে দিন বাড়ছে, বিশেষ করে নির্মাণ, স্বাস্থ্যসেবা, আইটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগ্রিকালচার ও উৎপাদন খাতে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। অনেক নিয়োগকারী প্রতিষ্ঠান প্রাথমিক নিয়োগপত্র দেবার পর ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীকে নির্দিষ্ট দূতাবাসে উপস্থিত হতে বলে। ভারতের ভিসা থাকলে বাংলাদেশি কর্মীরা প্রয়োজনীয় সাক্ষাৎকার, নথি যাচাই এবং বায়োমেট্রিক সম্পন্ন করতে তুলনামূলক সহজে দিল্লিতে যেতে পারবেন। এতে চাকরির অফার বাতিল হবার আশঙ্কাও কমে যাবে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের ভিসা পাওয়া আর ইউরোপের ভিসা পাওয়া এক নয়, এমনটি যেন কেউ গুলিয়ে না ফেলেন। আবেদনকারীকে অবশ্যই বৈধ বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, চাকরির চুক্তিপত্র, পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ, ভাষাগত যোগ্যতা এবং দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। এছাড়া কোনো দালাল বা অবৈধ এজেন্টের মাধ্যমে নয়, সংশ্লিষ্ট দেশের সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করাই হবে সবচেয়ে নিরাপদ। ভুয়া চাকরির অফার বা জাল অ্যাডমিশন লেটারের মাধ্যমে আবেদন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে আবেদন করাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাছাড়া ইউরোপ যেতে চাওয়াদের দালালদের খপ্পর বা অবৈধ পথে পাচারের বিষয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশের তরুণদের। ভারতের ভিসা নতুন সম্ভাবনার দ্বার খুললেও সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই এবং পরিকল্পনাও নিতে হবে নিখুঁতভাবে। বিশেষজ্ঞদের মতে ভারতের ভিসা আবার চালু হয় শুধু পর্যটন বা চিকিৎসার জন্য নয়, আন্তর্জাতিক শিক্ষা ও দক্ষ অভিবাসনের ক্ষেত্রেও বাংলাদেশিদের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সঠিক পরিকল্পনা, নির্ভুল নথিপত্র এবং সরকারি নিয়ম মেনে আবেদন করলে দিল্লিকে আন্তর্জাতিক ভিসা কেন্দ্র হিসেবে ব্যবহার করে ইউরোপে উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের নতুন সুযোগ কাজে লাগানো বাংলাদেশিদের জন্য
খুবই সম্ভব।